নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খয়রা মাছের দারুণ সুস্বাদু একটা রেসিপি। যারা ছোট মাছ খেতে পছন্দ করেন তারা একবার এইভাবে মাছের রেসিপিটা করে দেখতে পারেন। মাছ করার জন্য এখানে আমি নিয়েছি বেশ কিছু ছোট সাইজের খয়রা মাছ। এবার মাছের মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর হলুদ। মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে আমি রেখে দেব 5 মিনিট মতন। 5 মিনিট পর এবার আমি রান্নাটা শুরু করব। কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব নুন হলুদ মাখানো মাছগুলো। আমি সব মাছ একবারে ভাজবো না, দুবারে আমি মাছগুলো ভেজে নেব। কিছু মাছ দিয়ে নিয়ে আমি এক পিঠ ভাজতে দিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গেলে এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আরেক পিঠও আমি ভাজতে দেব। মাছগুলো দেখুন দু পিঠই ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তুলে নিয়ে বাদবাকি যে মাছগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াইতে দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল, দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলু। আলুটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব টমেটো আর বেগুন। টমেটো আর বেগুনটাকেও আমি 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। 2-3 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দেব কালো জিরে গুঁড়ো। কালো জিরে গুঁড়ো দিয়ে দেব একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। জল দিয়ে মশলাটাকে ভালো করে 2-3 মিনিট কষিয়ে নেব। আমি যেভাবে আজকে খয়রা মাছটা করছি এইভাবে একদিন করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। কিছুক্ষণ কষা হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিয়েও আরও 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা দিয়ে এবার ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে গেলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে মিনিট 5 আমি রান্না হতে দেব। মিনিট 5 পর এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আরও 2 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট ফোটানো হয়ে গেলে নামানোর আগে দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনি দিয়ে আর 2 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খয়রা মাছের আলু বেগুন দিয়ে ঝোল। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যখন কোনো আমি নতুন ভিডিও দেব তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।